نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم صدق الله مولانا العظيم محترم و مکرم حضرات علماء کرام معزز حاضرین اللہ رب العزت بہت بڑا احسان و مہربانی আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে কিছু দ্বীনি কথা শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, রমজান শরীফের পরে প্রথম মজলিস, এই জন্য একটা বিষয় আমি আপনাদেরকে আগে বলে রাখি যে আমাদের যে জীবনটা, আমি আগেও বলছি, শুরু হয়েছে ঊর্ধ্ব জগৎ থেকে। আর ঊর্ধ্ব জগতে যদি যাইতে পারি তাহলে সফল, আর যদি আসলাম তো ঊর্ধ্ব জগৎ থেকে গেলাম নিজের জগতে, ধ্বংস। আল্লাহ, তার কারণ হলো মানুষের জন্ম ঊর্ধ্ব জগতে, মানুষের দেহ দুনিয়ার জগতে। মানুষ মানে রূহ, তো রূহটা যদি দেহের মধ্যে থাকে, দেহটা সচল থাকে। এই সচল হওয়ার নাম কোরআনের ভাষায় হায়াত। আর রূহটা যদি দেহের থেকে বের হয়ে যায়, দেহটা অচল হয়ে যায়, এই অচল হওয়ার নাম কোরআনের ভাষায় মউত। আমাদের দেহটা, সকলের দেহ সচল হবে দুইবার। এই জন্য হায়াত দুইটা, সকলকে আল্লাহ দুইটা হায়াত দিচ্ছে। একটা প্রথম হায়াত, একটা দ্বিতীয় হায়াত। তো এই প্রথম হায়াতটা আমাদের শুরু হয়েছে আলমে আরহাম থেকে। আলমে আরহামের অর্থ হল, রেহেমের বহু বচন হল আরহাম। রেহেম বলা হয় মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক যে জরায়ু নামে একটা জিনিস রাখছে, যার ভিতরে প্রথম এই বডিটা তৈরি হয়, বডি, ওইটার নাম রেহেম। ওইটার বহু বচন হলো আরহাম। তো আমরা দেহের জগতে ঢুকছি সকলেই রেহেমের জগতে। জন্ম ঊর্ধ্ব জগতে, ছিলাম আলমে আরওয়াহতে, আলমে আরওয়াহ থেকে আসলাম দেহের জগতে, এটার নাম আলমে আজসাদ। যে আলমে আজসাদটা, দেহের জগৎটা অবস্থিত ছিল আলমে আরহামে, ওখান থেকে দুজন একসাথে হইয়া, দেহ এবং রূহ একত্রিত হইয়া আমাদের আগমন হয়েছে দুনিয়ার জগতে। কোথায়? এটা দুনিয়া। তো এখানে আমাদের প্রথম হায়াত। তো হায়াতটা শুরু হলো যেই দিন আমি আলমে আরহামের মধ্যে, আল্লাহ পাক আমাকে বসাইছেন কিসের মধ্যে? দেহের মধ্যে। কোথায় বসাইছেন? দেহের মধ্যে বসাইছেন। জায়গা কোথায়? আলমে আরহামে। ওই দিন থেকে আমাদের হায়াত শুরু। আর যার যখন আল্লাহর হুকুম হবে, যেখানে হুকুম হবে, যখন চাবেন নামতে হবে। বসাইছেন আল্লাহ, নামানো আল্লাহ। বসাইছেন আল্লাহ, নামান আল্লাহ।
তো যেখানে নামতে বলবেন ওখানে নামতে হবে, যেই দিন নামতে বলবেন ওই দিন নামতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা তো দুনিয়া এসে গেছি, অনেকে আসতেও পারে না, মায়ের পেটের ভিতরে গাড়িতে বসে আবার গাড়ি থেকে নেমে যায়, নামে না নেমে। আমরা আলহামদুলিল্লাহ এখানে আসছি। তো আমরা যে দুনিয়ার জগতে আসছি, তো আমাদের ওই জন্মের থেকে নিয়ে ঊর্ধ্ব জগতে জন্ম, ওখান থেকে নিয়ে এই পুরো একটা লম্বা সফর সকলের। এর ভিতরে মনে রাখবেন সবাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সময় হলো দুনিয়ার হায়াতের মধ্যে সাবালে ঘর থেকে নিয়ে গাড়ির থেকে নামা পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাবালে ঘর থেকে নিয়ে গাড়ির থেকে নামা হতো, নামা মানে মৌত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নামার অর্থই মৌত। কথা বুঝছেন? গুরুত্বপূর্ণ কোনটা? সাবালে ঘর থেকে নিয়ে এই গাড়ি থেকে নামা পর্যন্ত যে সময়টা একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত দামি। কারণ এই সময়টুকুর মধ্যে, এই সময়ের আগে, এই সময় পাওয়ার আগে আমি বান্দা। আমি কি বান্দা? মানে গোলাম। আল্লাহর সমস্ত মাখলুক আল্লাহর বান্দা। বান্দা মানে গোলাম, সবাই আল্লাহর বান্দা। গরু আল্লাহর বান্দা, কুকুর আল্লাহর বান্দা, বুঝলেননি? সবাই আল্লাহর কি বান্দা। তো সবাইকে আল্লাহ বলছেন যে বান্দা হয়ে যাবা, বান্দা হয়ে আসবা। কিন্তু শুধুমাত্র মানুষকে আল্লাহ বলছেন যে যাবা বান্দা হইয়া, আসতে হবে বন্ধু হইয়া। যাবা, আসতে হবে মৌলানা সাহেব হয়ে না, মুফতি সাহেব হয়ে না, হাজি সাহেব, গাজী সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রেসিডেন্ট সাহেব হয়ে না। কি হয়ে আসতে হবে? বন্ধু হয়ে আসতে হবে। আর এই বন্ধু হওয়ার অপশনটা আল্লাহ রাখছেন কোনটার মধ্যে? বালে ঘর থেকে নিয়ে নামার আগ পর্যন্ত। এই সময়টুকে যে কোনো ব্যক্তি ব্যবহার করে বান্দা কিসের উপাধি নিতে পারে? বন্ধুর উপাধি নিতে পারে। যদি নেয় ভালো, তাহলে আল্লাহর ইচ্ছা অনুযায়ী হলো আল্লাহর। তো আল্লাহর ইচ্ছা অনুযায়ী হইলে সে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। আর যদি সে বন্ধুত্ব না নিয়ে বান্দাই থাকতে চায়, বন্ধুত্ব নিল না, বান্দাই থাকতে চায়, তাহলে সে আল্লাহর হুকুমকে অমান্য করল। আর আল্লাহর হুকুম না মানলে সে মুজরিম হয়। কি হয়? মুজরিম শব্দের অর্থ হলো আরবিতে অপরাধী। সে অপরাধ করল, আল্লাহর হুকুমকে সে মানল না, যেই হোক মুজরিম। তাহলে এই গাড়িতে, এই যে দেহ নামী গাড়িতে প্রত্যেকটা মানুষ ঢুকছে বান্দা হইয়া। নামার সময় লাইন কয়টা? দুইটা। নামার সময় বন্ধু হইয়াও নামতে পারে, বান্দা আবার বন্ধু নাও হইতে পারে। বন্ধু না হইলে মুজরিম। বন্ধুর নাম হলো অলি আল্লাহ। কি? আল্লাহর বন্ধু। আর অলি আল্লাহ যদি না হয় তাহলে হবে কি? মুজরিম। রাসূল বলেন লা ইস্তাবি আসহাবুন নারি আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন। কারণ সামনের হায়াতে, এই হায়াতটা আমাদের সীমিত। নামছি, উঠবো, উঠছি, নামবো, তাই না? উঠা নামা দোনোটাই আছে, এর মাঝখানে একটু হায়াত। কিন্তু সামনের হায়াতটা উঠবো আর নামবো না, দেহের ভিতরে উঠবো আর, যার কারণে হায়াত শুরু আছে, শেষ নাই। এর নাম অসীম। এর নাম কি? আরবিতে বলে আবাদ।
আরবিতে কি বলে? আবাদি। তো প্রথম হায়াত সীমিত, দ্বিতীয় হায়াত অসীম, দ্বিতীয় হায়াত আবাদি। ওই আবাদি হায়াতের নাম আখিরাত। ওয়াল বাসি বাদাল মউত, ওই বাস আবার আল্লাহ উঠবেন। আল্লাহ তো আখিরাতে যায়, যেহেতু এই হায়াতের মধ্যে এই গাড়ির থেকে নামার অপশন কয়টা? বন্ধু হয়েও নামতে পারে, মুজরিম হয়েও নামতে পারে। আল্লাহ বলেন দোনোটা অপশন তোমার সামনে, আমি বন্ধু হওয়ার জন্য তোমাকে মজবুর করব না, আর বন্ধু না হওয়ার জন্য মজবুর করব না। দোনোটা অপশন তোমার সামনে, দেই না হুল্লাস দেই, দোনোটা অপশন তোমার সামনে আছে, আর তুমি যাই সেটাই করো। তবে মনে রাখো, যদি নামও তুমি বন্ধু হইয়া ঊর্ধ্ব জগৎ থেকে আসছিলা, ঊর্ধ্ব জগতে যাবা, এবং ওই হায়াতের মধ্যে, সামনের হায়াতের মধ্যে আমি আমার কুদরতি হাতের দ্বারা আমার বন্ধুদের জন্য আমি একটা গেস্ট হাউস রেডি করছি, অতুলনীয় মেহমানখানা। সেখানে থাকবে কারা? যারা আমার বন্ধু হবে। আর আমার ওই গেস্ট হাউসের নাম হলো জান্নাত। ওটা হলো নূরি, ওটা হলো নূরি। আর বন্ধু হয়ে যদি না নামো তো ঊর্ধ্ব জগৎ, নুরানি জগৎ। বন্ধু না হওয়ার অর্থ মুজরিম হওয়া, অপরাধী হওয়া। আর যারা অপরাধী তাদেরকে আমি ঊর্ধ্ব জগতে যাওয়ার পারমিশন দিব না। তারা এদিকে থাকবে, নিচের দিকে থাকবে। আর ওই নিচের দিকে আখিরাতে আমি একটা জেলখানা বানাইছি। আমার ওই জেলখানাটার নাম হলো জাহান্নাম। ওটা হলো নারী। নারী মানে, নার মানে আগুন। তো একটা হলো নূরি, নূরি জগতে, আর একটা হলো নারী, নিচের জগতে। এখন নূরি বা নারী এর যে কোনোটা যাওয়ার আল্লাহ রাস্তা খোলা রাখছেন। কার জন্য? কার জন্য? সবার জন্য। উত্তরের মানুষের জন্য, ও যে পুরান ঢাকার মানুষের জন্য, বস্তির মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, অন্য দেশের মানুষের জন্য, এই ভাষার মানুষের জন্য, অন্য ভাষার মানুষের জন্য, প্রত্যেকের জন্য রাস্তা খোলা। তো এই রাস্তা খোলাটা কতদিনের জন্য? বালেগ হওয়ার থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। এর মধ্যে, এর আগেও না, এর পরেও না। অর্থাৎ এই সময়টা কত দামি। এখান থেকে যদি কেউ বন্ধুর খাতায় নাম লেখাইয়া সেই কাজ করে, তো আল্লাহ বলেন যখন নামার সময় হবে, হযরতে আজরাইল আলাইহিস সালাম নামাইতে আসবেন, কিন্তু আমি রব্বুল আলামিন তাকে ঊর্ধ্ব জগৎ থেকে ডাক দেব, এবং আমার রহমতের 500 ফেরেশতা সাদা রেশমের কাপড় নিয়ে, বিহারিরাতিন বাইদা, বাইদা মানে সাদা, সাদা রেশমের কাপড় ঘ্রাণযুক্ত নিয়ে সে ঝুপড়িতে থাকুক, সিংহাসনে থাকুক, ওটা দেখার বিষয় না। দেখা সে বন্ধু হইয়া নামতেছে কিনা, কি মৌলানা সাহেব, মুফতি সাহেব, এটা দেখার বিষয় না। সে বন্ধু কিনা, সে বন্ধু কিনা। যদি বন্ধু নামতেছে, তাহলে তার বাসার সামনে যে কোনো জায়গায়, রোডের ভিতর হইতে পারে, আগুনের ভিতর হইতে পারে, প্লেনের ভিতর হইতে পারে, হাসপাতালে হইতে পারে, বাসার বেডরুমে হইতে পারে। আল্লাহ বলেন যে আমি 500 রহমতের ফেরেশতা আমার বন্ধুর অভ্যর্থনা করার জন্য তার বাসায় পাঠিয়ে দেব। হয়তো 500 আমার বন্ধুকে নিয়ে আসবে। এই যে দেখেন না, মরার সময় কি বলে যে মা জলদি আসো, আব্বু নাই। তো বোঝা গেল এটা কি না, আব্বু না। আব্বু কোথায়? চলে গেছে। আব্বু চলে গেছে, মা জলদি আসো। কে চলে গেছে? আব্বু কার নাম? রুহের নাম। আব্বু কার নাম? তো ওই রুহুটাকে নেওয়ার জন্য আসে কোথার থেকে? যদি রুহুটা আল্লাহর বন্ধু হয়,
ঊর্ধ্ব জগৎ থেকে ফেরেশতা আসে, রহমতের ফেরেশতা। কতজন? 500। এটা উত্তরের মানুষের জন্য বা ডিফেন্সের মানুষের জন্য, অমুক তমুকের মানুষের জন্য, প্রেসিডেন্টের জন্য না, আল্লাহর বন্ধুর জন্য। আর যদি মনে করেন আল্লাহর বন্ধু না হয়, তাহলে তার নাম মুজরিম। কি নাম? কি নাম? মুজরিম মানে অপরাধী। তাকে নেওয়ার জন্য নিচের থেকে আযাবের ফেরেশতা আসে। আল্লাহ রাসূল বলেন, চট আছে না, চট আমরা ব্যবহার করি, চট অত্যন্ত দুর্গন্ধওয়ালা, ওইটার তাকে পেঁচায় ভেজে নিয়ে যাওয়ার জন্য চলে আসে। আল্লাহ! তো কয় ধরনের ফেরেশতা আসতে পারে? আল্লাহর রহমতের ফেরেশতা প্রোটোকল দিয়ে নেওয়ার জন্য আসতে পারে, আবার আল্লাহর আযাবের ফেরেশতা ধরে নিতেও, আসামিকে ধরে নিতেও আসতে পারে। কথা কি বুঝতেছেন? আসামিকে ধরে নিতেও আসতে পারে। এটা কার সাথে সম্পর্ক? আমার আপনার সাথে। আর এই দুই জায়গায় নাম লেখানোর সময় কটুক কটুক ভাই, বালে ঘর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। বালে ঘর আগেও যদি কথা একজন ফেরেশতা হয়ে যায়, কাজ হবে না। বালে ঘর পর দেখা গেল শয়তান হয়ে গেল, কাজ হবে না। অনেক বাচ্চারা আছে ছোটবেলায় খুব নামাজ পড়তে দেয়, এরপর ইংলিশ মিডিয়াম স্কুলে দেয়, বাবা নামাজ তো দূরের কথা, সারে গামা পাদা নিশা শিখায়, তারপর যা করার তাই করে। বুঝেন নাই? বালে ঘর পরের হলো কি আসল ব্যাপার হলো কখন থেকে, যেই দিন থেকে, যেই মুহূর্ত থেকে বালেগ হবে তখন থেকে শত্রু অ্যাক্টিভ। কারণ প্রত্যেকটা মানুষের শত্রু দুজন, প্রত্যেকটা মানুষের। এই দেখেন যারা আছেন সবাই, ইমাম সাহেবের সবাই, হুজুরদের শত্রু কয়জন? একজন ভিতরে, একজন বাহিরে। ভিতরে যে শত্রু তার নাম হলো নফস, আর বাহিরে যে শত্রু তার নাম হলো শয়তান। তো এই দোনোটা একটা মানুষের জন্য, দোনো শত্রু আল্লাহ অ্যাক্টিভ করেন বালেগ হওয়ার মুহূর্ত থেকে। আরো অ্যাক্টিভ থাকে গাড়ির থেকে নামার মধ্যে নেমে গেল, আর নফসও নাই, শয়তানও নাই। তার অর্থ আল্লাহর হুকুমের সাথে এই নফস এবং শয়তানের হুকুম বা ইচ্ছা সংঘর্ষে। কেমন? তো দুইটাই নাই, সংঘর্ষ নাই, আগেও ছিল না, পরেও নাই। আর সংঘর্ষ না হইলে কি হয় না? মুজাহাদা নাই, আগে বাড়া নাই। এইটুকুর ভিতর কি আছে? মুজাহাদা আছে। নফস বলবে, শয়তান বলবে দুজন মিলে একটা, আর আল্লাহ বলবেন আর একটা। আল্লাহ বলবেন সুদ খাইও না, ওরা বলে যারা সুদ না হলে বর্তমানে ব্যবসা হয়। এই হুজুরদের কথা মানো, ঘরের ভিতরে পড়ে থাকবা, তখন আর গুলশানে বাসা বানানো লাগবে না, ওই ঝুপড়ির ভিতর থাকা লাগবে। কে বলবে? আল্লাহ কি বলেন? আরে তুমি তাকওয়ার জীবন অবলম্বন করো, আমার হুকুম মানো, আমি তোমাকে এমন জায়গার থেকে রুজির ব্যবস্থা করবো তুমি কল্পনাও করতে পারো না। এটা আল্লাহ বলে। তো আল্লাহর কথার সাথে নফস শয়তানের কথা কি হবে না? মিলবে না। তো এটা বুঝায় কখন থেকে? নাবালেগ অবস্থায় তার বুঝের কোনো দাম নেই, এই জন্য নাবালেগের কথার কোনো দাম নেই। এই জন্য নাবালেগ যদি বেচা কেনা করে, এই বেচা কেনার কোনো দাম নেই। কথা কি বুঝতেছে? নাবালেগের পর জাকাত নাই, জাকাত আছে, নামাজ ফরজ আছে, কিছুই নেই। করণীয় নাই, বর্জনীয় নাই। করণীয় বর্জনীয় দুই ধরনের নির্দেশনা। এটা হয় কবের থেকে? সাবালেগর থেকে। তো আল্লাহ যেটা করতে বলছেন এই নফস শয়তান ছাড়তে বলে, আর আল্লাহ যেটা ছাড়তে বলছেন নফস শয়তান করতে বলে। সাংঘর্ষিক হলো না আল্লাহর ইচ্ছার সাথে? ওরটা মানলে আল্লাহটা মানা হয় না, আর আল্লাহটা মানলে এরটা মানা হয় না। ওরটা মানলে ওরা খুশি, আর আল্লাহটা মানলে আল্লাহ খুশি। আর আল্লাহ বলেন যে আমি যার পর খুশি হব তাদেরকে আমি আমার জান্নাত দিব।
ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়া। আমার বান্দা, তুমি আমার উপর রাজি, আমি তোমার উপর রাজি। আমি যদি আল্লাহর উপর রাজি হই, আল্লাহ আমার কি করবো, কি হবে? রাজি হবে। আল্লাহ তুমি আমার রাজি হও, আমি তোমার উপর রাজি হয়ে যাব। আর যাদের উপর আমি রাজি হব তারা আমার বন্ধু। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বাস আমার বান্দা আমার জান্নাত, আমার বান্দা আমার জান্নাত। আর যদি নফসের বান্দা হয়, নফসের গোলাম হয়, শয়তানের গোলাম হয়, নফস যা বলে তাই শুনে, শয়তান যা বলে তাই শুনে, তো গোলাম কার হইল? আল্লাহ নফস শয়তানের। নফস শয়তানের গোলাম নফস শয়তানের দিকে নাও। জান্নাত তো আমার, আমার জান্নাত তুমি পাবো না। হ্যাঁ, আমার কথা মানো নাই, এই জন্য তুমি অপরাধী। আর অপরাধীদের জন্য আমি জায়গা একটা বানাইছি, তার নাম হলো আমার জেলখানা নারী। সেটা নাম কি? জাহান্নাম। নাম কি? জাহান্নাম। জাহান্নামে যাও। তো জান্নাত এবং জাহান্নাম এই দোনোটা জায়গা আপনার আমার জন্য ওপেন। এখন আমার ইচ্ছেতে আমি কোনটায় যাব, জান্নাতে যাব না জাহান্নামে যাব? জান্নাতে যাইতে হলে জান্নাতের মালিকের কথা শুনতে হবে, আর জাহান্নামে যাওয়ার জন্য মালিকের কথা না শোনাই যথেষ্ট। কথা কি বুঝতেছেন আপনারা? সবাই বুঝছেন? বুঝবেন, বোঝা জরুরি। তো আমার ভাই দোস্ত, এই যে সময়টা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু দুঃখজনক কথা হলো এই সময়টুকু আমাদের বেকার চলে যাচ্ছে। আল্লাহ, এই সময়টুকু আমরা মূল্যায়ন করতেছি না। টিভির সামনে, টিভিতে অনেকে হয়তো দেখেন না, কিন্তু মোবাইল, কখনো কি চিন্তা করেছেন যে আমার মোবাইলের পিছনে আমার 24 ঘন্টা সময়ের ভিতরে কতখানি সময় যাচ্ছে? ইউটিউব, ফেসবুক, এই সেই, বুঝলেন নেই? ভালো ভালো মানুষ। ও কালকে আমার ড্রাইভার বিচারা বলতেছিল, চরমনায় গেছিলাম মসজিদের মধ্যে, কথা আমি নামাজ পড়তে গেছি, মসজিদের মধ্যে একটা লোক পুরো একটা টাইম ফেসবুক চালাইতেছে, ওদিকে জিকির হইতেছে, ওদিকে কি চালায়? হারাম শরীফে দেয় দেখছে, হারাম শরীফে মাতাফের ভিতরে বসে বসে কি দেখে? ফেসবুক। আল্লাহ, এই জন্য এক বুজুর্গ বলতেন, হো রাহি হে উমর মিসলে বরফ কম। এই যে আমাদের যে হায়াত, এই হায়াতটা হলো বরফের মতো। বরফ দেখছেন না? বরফ যদি বরফ রেখে দেওয়া হয় তো আস্তে আস্তে কমে যায় না বাড়তে থাকে, এক সময় যাইয়া নাই হয়ে যায়। তো হো রাহি হে উমর মিসলে বরফ কম, চুপকে চুপকে রপ্তা রপ্তা দম বাদম। এটা বলে যায় না, যায় আমি কিন্তু যাচ্ছি বলে, বরফ চুপচাপ। 10 মিনিট আগে যা ছিল 10 মিনিট পরে মাপবেন কমে গেছে, কিন্তু যাওয়ার সময় কি বলে গেছে? তো আপনার আমার হায়াতটাও এরকম চুপকে চুপকে রপ্তা রপ্তা দম বাদম চলে যাচ্ছে, চলে যাচ্ছে। যাদের আখিরাত নাই তারাতেই চলে যাওয়ার দিন, এক এক মাস যাচ্ছে, এক এক বছর যাচ্ছে, বার্থডে মানাইতেছে, কেক কাটতেছে, এই করতেছে, সেই করতেছে। এ মুসলমানদের কাজ না। মুসলমান তো ওই দিন কান্নাকাটি সমাজে, হ্যাঁ আমার বিষে লাগছিল 10 বছরের, 60 বছরের, 1 বছর কি হয়ে গেল, কমে গেল, আমি তো এখনো কিছুই করতে পারিনি। যে বিষয় তো আমাকে আল্লাহ তাআলা দিয়েছিলেন আমাকে আখিরাত বানানোর জন্য, সেই আখিরাত আমি কিছুই এখনো বানাইতে পারিনি। আমার বিষয়টি শেষ হয়ে যাচ্ছে। ওর তো কান্নাকাটির দিন, ওখানে আবার শয়তানি কিভাবে? মোমবাতি জ্বালাও, আল্লাহ নাফরমানি করো, এই করো, সেই করো। বাপ মারও চিন্তা করা উচিত, হ্যাঁ আমার ছেলেটার একটা বছরের ভিসা, এটাকে বলা হয় লাইফ ভিসা। কি বলা হয়? লাইফ ভিসা। দুনিয়ার ভিসা
আপনি জানেন যে ডেট অফ ইস্যু কবে, এক্সপায়ারি ডেট কবে জানা যায়, কিন্তু এই হায়াতের বিষয় ডেট অফ ইস্যু তো জানেন, এক্সপায়ারি ডেট আজ পর্যন্ত কেউ জানে নাই, কিয়ামত পর্যন্ত জানবে না। কোথায় মরবে, কবে মরবে, আরে কোথায় মরবে এটা আল্লাহ পাক ছাড়া কেউ, ওরা বুজুর্গ গাউস কুতুব জানে না কোথায় মরবে, কবে মরবে। ইমাম মালিক রহমতুল্লাহ নাম শুনছেন না? ইমাম মালিক রহমতুল্লাহ অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, ইমাম ছিলেন। তো উনি মসজিদে নববীতে হাদিস শরীফের দর দিতেন। পুরো বিশ্বের থেকে মানুষ আসতেন, তো সাগরেদ পুরো বিশ্বের ভিতরে ছড়ানো। তো এই সাগরেদরা চাইতো যে ওনার থেকে ওনার দেশে নিবে, ওনার বাড়িতে নিবে, উত্তরে নিতে চায়, এলাকার মানুষকে ওয়াজ শোনাবে। উনি কোথাও যাইতেন না, কারণ ওনার একটা ইচ্ছা ছিল যে আমার মৌত যেন মদিনা পাকে হয়। এখন যদি কোথাও যাই, কুফায় গেলেন, বাগদাদ গেলেন বা হিন্দুস্তান আসলেন, ওখানে যদি মরে যায়, তাই জন্য কোথাও যাইতেন না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতেন। কাকে? আল্লাহ রাসূলকে। তো স্বপ্নে দেখে রাসূলুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যু কবে হবে? স্বপ্নে জিজ্ঞেস করছে মৃত্যু কবে হবে। তখন আল্লাহ রাসূল দেখাইছে, এই যে হাত দেখাইছে, ঘুম ভেঙে গেছে। ঘুমের থেকে উঠছেন, ঘুমের থেকে উঠা এখন বাস চিন্তা করে গেছে যে আমি রসুলকে জিজ্ঞেস করলাম কবে মৃত্যু হবে, আল্লাহ রসুল কি দেখাইলেন? 5 দেখাইলেন না, 5। তো আমার কি 5 ঘন্টা আছি, 5 দিন আছি, 5 সপ্তাহ আছি, 5 মাস আছি, কি আছি? এটা কিছুই নিশ্চিত না, করবো কি? অনেক বেশি টেনশনে পড়ে গেলেন। তো স্বপ্নের ব্যাখ্যা জানতেন হযরত মুহাম্মদ বিন সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, রাইসুল মুআব্বিরিন ছিলেন। তো আমরা তো রসুলকে স্বপ্নে দেখলে মসজিদে মসজিদে ঘোষণা দিতে, ভাই আজকে আমি রসুল দেখে খাবি, স্বপ্নে দেখছি। ওদের নেই, আল্লাহ ওয়ালারা এগুলো করতেন না, চুপচাপ। তবে ওই খাদেমকে বলছে যে বাবা যাই বলবা হযরতকে যে একটা লোক এই স্বপ্নে দেখছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি? তখন উনি যে জিজ্ঞেস করছেন, তখন উনি বলছেন যে কে দেখছে বলো। না তা বলবো না, তাই আমি স্বপ্নের ব্যাখ্যা বলবো না। খাদেম ফিরে আসছে, তো বলছে ঠিক আছে হযরত যখন ব্যাখ্যা বলবে না দেয় বলো। তো বলছে হ্যাঁ উনি এই স্বপ্নটা দেখতে পারে, এই স্বপ্ন উনি দেখতে পারে। তার কারণ হলো ইমাম মালিককে বলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মৌতের কথা জিজ্ঞেস করছে তখন আল্লাহ রাসূল কি দেখাইছেন? 5। তার অর্থ কোরআনে কারীমের ভিতরে একটা আছে ফি খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। 5টা জিনিস এমন আছে যে 5টা আল্লাহ ছাড়া আর কেউ, অতএব আমিও জানি না যে ইমাম মালিকের মৃত্যু কবে হবে। ওই 5টার একটা, এটা কি 5টা? তো কবে হবে, কোথায় হবে? ফি আইয়ি আরদিন তামুত, ফি আইয়ি আরদিন। দেখা যায় যে এই ওয়ারির একটা উত্তরের একটা মানুষ, তার মৃত্যুতে গ্রামে হয়ে গেছে, গ্রামের বাড়িতে গেছে, ওখানে কি হয়ে গেছে? মৃত্যু হয়ে গেছে। আবার গ্রামের একজন মানুষ ছেলের বাসায় বেড়াইতে আসছে, এখানে এসে মৃত্যু হয়ে গেছে। তো কোথায় মৃত্যু হবে, কবে হবে, এটা কে জানেন? আল্লাহ পাক জানেন, আর কেউ জানেন না। ইমাম মালিক রহমাতুল্লাহকে বলছেন যে এটা হলো এই আয়াতের দিকে আল্লাহ পাক ইশারা করছে, রাসূল ইশারা করছে। তো আমার ভাই তো আমি বলতেছিলাম যে এই যে গাড়িতে বসছি, আছি আলহামদুলিল্লাহ, কবে নামবো, কোথায় নামবো কারো কারো জানা নাই। অতএব নামার আগেই নাম লেখাইতে হবে কিসে? আল্লাহর বন্ধুর খাতায়। কিসের খাতায়? হ্যাঁ। আর আল্লাহর বন্ধু হওয়ার জন্য ওই যে শত্রু কয়জন? 2 জন, এই নফস এবং শয়তান।
এই দুইজনে মিলে মানুষকে কিছু রোগে আক্রান্ত করে দেয়। রোগে আক্রান্ত, ওই রোগটা মানুষের হয়, মানুষের দেহের না। কার? মানুষ কার নাম? রুহের নাম। রুহের রোগ হয়। ওই রোগ হলো 10 প্রকার। ওই রোগের আলোচনা আমি আপনাদের মাঝে করতেছিলাম। আজকেও ইচ্ছা ছিল একটা রোগের আলোচনা করব, আয়াতে কারিমাও পড়ছি, কিন্তু কিসের আলোচনা হবে এটা বুঝিতে যায় সময় গেল। তো এখানে এই রোগটা হয় সাবালে ঘর পরে, কারণ রোগ যারা বানায় দেয় তারা অ্যাক্টিভ হয় কবে? সাবালে ঘর সাথে সাথে। তারা কয়জন? একজন ভিতরে, একজন কার কার আছে? সবার আছে। অর্থাৎ যেখানে রোগ ওখানে ট্রিটমেন্ট, যেখানে রোগ ওখানে চিকিৎসা। এই সময়টুকুর ভিতরে রোগ হইতেও পারে, চিকিৎসাও নিতে হবে। যদি চিকিৎসা নেই তাহলে আমি সুস্থ হয়ে যদি যাই তো আল্লাহর ওলি হয়ে গেলাম, আর যদি অসুস্থ অবস্থায় যাই আসছিলাম সুস্থ গেলাম অসুস্থ, তাহলে মুজরিম হয়ে গেলাম। আল্লাহর ওলি হয়ে গেলে আল্লাহর গেস্ট হাউস, আর মুজরিম হয়ে অপরাধী হয়ে গেলে আল্লাহর জেলখানা। কথা কি বুঝছেন? অর্থাৎ ওই যে রোগগুলো 10 প্রকার, এই 10 প্রকার রোগের থেকে প্রত্যেকটা মানুষকে বেঁচে থাকা, তার থেকে নিজেকে পাক পবিত্র করা, সুস্থ বানানো, এটা ফরজে আইন। কারণ জান্নাতে যাইতে হলে রোগ মুক্ত হইতে হবে। যারা রোগ যুক্ত হবে তারা জাহান্নামে যাবে, যারা রোগ মুক্ত হবে তারা আল্লাহর ওলি হয়ে আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু কি রোগ? দেহের রোগ। কিসের রোগ? কয় প্রকার? 10 প্রকার। এই 10 প্রকার রোগের আলোচনা আমি শুরু করেছিলাম আপনাদের মসজিদে আসার পরে। আজকেও একটা রোগের আলোচনা করার ইচ্ছা ছিল, সেটা হলো জন, কুধারণা। কি জিনিস? কুধারণা। এ সম্পর্কে আল্লাহ পাক হায়াতে বাঁচাইলে আগামী মাসে ইনশাআল্লাহ আলোচনা করব। কিছু তালবে ইলম আসছে, এদেরকে আমি, ওদের মাদ্রাসা হলো উপরে, লিফট নাই। তা বলছিলাম যে বাবা ওদেরকে এখানে নিয়ে এসো, ইনশাআল্লাহ আমি এখানে 2-4 কথা বলবো, কারণ উপরে যাইতে আমার কষ্ট হয়, একটু অসুস্থ। তো আপনারাও বসেন অল্প সময়, এদের জায়গা দেবো এদেরকে। সামনে আসো, সামনে এদিকে আসো, তুমি এদিকে, এদিকে আসো বাবা, জলদি করো। দেখেন, আমাদের মাদ্রাসা কওমি মাদ্রাসা, আমাদের কওমি মাদ্রাসার নিয়ম হলো শাওয়াল মাস, এটা আরবি মাস না, শাওয়াল মাস। এটা কি? আজকে শাওয়াল মাসে রোজা রাখতেছেন না? আলহামদুলিল্লাহ, পুরো 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 হয়ে গেছে 6 টাকা দেয়। আপনারা তারপরে এই যে শিক্ষিত মানুষ, তো শিক্ষিত মানুষে বর্তমানে ইউটিউবে ধরছে, যার কারণে ইউটিউবের কিছু মৌলবী আছে, উল্টাপাল্টা মৌলবী, তারা মৌলবী ইউটিউবের মৌলবী। তারা বলে এটার কোনো ই নাই, হদিস নাই। হদিস ওর নাই, এর হদিস আছে, বুঝে আসছে? তো রোজা রাখা হয়েছে মাশাআল্লাহ, কার কার? আলহামদুলিল্লাহ। যাদের এখনো রাখা হয় নাই, আজকে কয় তারিখ গেল? 25 তারিখ চলে গেল, কালকে 26। কয়েকদিন আছে, এই কয়েকদিনের ভিতরে রেখে ফেলবেন শাওয়াল মাসের মধ্যে, ঠিক আছে? আল্লাহ রাসূল যখন বলছেন মান সাওমা রমাদান, দেখেন একটা নেকির কাজ করলে কয়টা সওয়াব পাওয়া যায়? আল্লাহ কয়টার সওয়াব দেন? 10টা। তো 30 দিন যদি আমরা রোজা রাখি, 30 দিন রোজা রাখি না? 29 মাস হোক, 30 মাস হোক, 30 দিনই, মাস 30-এ আল্লাহ 30 কাউন্ট করবে। তাতে কত হইল? 300 দিন। আর বাকি থেকে কয় দিন?
তো 60 দিনের জন্য রাসূল বলছেন যে আমি চাই যে আমার উম্মত প্রত্যেকটি রোজার সব তারা আমলটা পাক। তো রমজান মাস তো হয়ে গেছে কয়দিন, এই জন্য রাসূল বলেন যে আর 6 দিন রাখো, তো কয়দিন হয়ে যাবে? মান সামা রমাদান, এ না যে কথার কথা রোজা রাখলেন না রমজান মাসে, এমনি 6 দিন রোজা রাখলেন বিরাট কিছু হয়ে গেল, না না। আল্লাহ রাসূল বলছেন মান সামা রমাদান, রমজানের রোজা রাখলো, হয়ে গেল কত? এখন সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসে যাইয়া একটানা বা পরপর না যে কোনো ভাবে শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা যদি কোনো ব্যক্তি রাখে, কয়টা? 6টা। কানা কাসিয়ামিদ দাহার, আমার রাসূল বলেন তো পুরো বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক তার আমলনামা দিয়ে দিবে। 6টায় পুরো বছর না, 30টা 300 দিন, আর 6টায় 60 দিন, হইল কত? 300, পুরো বছর হয়ে গেল। কথা কি বুঝতে পারছেন? এই জন্য হদিস থাকছেই না থাকা আমাদের হদিস আছে, এই জন্য ইউটিউব দেখবেন না। যারা রাখছেন আলহামদুলিল্লাহ, যারা রাখেন নাই 2-1টা বাকি আছে, 6টা রেখে ফেলবেন, করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ মেহরবানি করুন। তো এই শাওয়াল মাসে আমাদের মাদ্রাসা কওমি মাদ্রাসা উদ্বোধন হয়। দেখা যায় উদ্বোধনের দিন কোনো কাউকে মাদ্রাসাওয়ালারা ডাকে, কোনো বুজুর্গকে ডাকে, ডাইকা তার মাধ্যমে সবকের ইফতিতা করায়, উদ্বোধন করায়। স্কুলের মধ্যে যেরকম বড় করে মন্ত্রী মিনিস্টার ডাকে না, ডাকে, এরা তার মন্ত্রী মিনিস্টারের চেনে না, হুজুরকে চেনে, হুজুরকে ডাকে। তা হুজুর আইসা সবক দেয়, দোয়া করে, যাতে করে পুরো বছর সুন্দরভাবে ক্লাস চলে, মাদ্রাসা চলে, দোয়া হয়। তো আমাদের এই মৌলানা জাবের আপনাদের পরিচিত, এ মাদ্রাসা করছে এখানে, কিন্তু তার মাদ্রাসা হলো কয়তলায়? 6 তলায়। তো আমি বলছিলাম যে বাবা আমি 6 তলায় যেতে কষ্ট হবে, এখানে যদি তোমার ছাত্ররা আসে ইনশাল্লাহ আমি প্রত্যেক দিনই যাই। কালকে 4 জায়গা প্রোগ্রাম, ও শরীয়তপুর, মাদারীপুর, প্রত্যেকদিন 3 জায়গা 4 জায়গায় যাচ্ছি, শুরু বছর যাইতে হয়। কথা বুঝছেন? তো আমি তো বুঝবো না, ছোট্ট মানুষ, কিন্তু ওরা মহব্বত করে, বয়স একটু বেশি ওদের থেকে, সেই জন্য ডাকে, আমি আসি। তো এখনো আমি ওদের এই বাচ্চাদেরকে সবক দেব। তো আপনারাও বসেন, তারপর দোয়া হবে, দোয়া শরীফ হবেন আপনারা ইনশাআল্লাহ তাআলা। তো শোনো, পড়ো বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা পড়েন, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর, রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ। বিসমিল্লাহ, পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম তা সীন হা ওয়া দাল জাল ওয়া দাল সীন قال قال قاف واو عين غين فاء قاف كاف لام ميم نون واو ها همزة يا.
মাশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. سورة الفاتحة مكية. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. ما شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. صدق الله العظيم. ما شاء الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمدا موافيا لنعمه مكافئا لمزيده والصلاة والسلام على سيدنا محمد وآله وصحبه وجنوده. أما بعد فهذا ما اشتدت إليه حاجة الراغبين في تكملة تفسير القرآن الكريم الذي ألفه الإمام العلامة المحقق المدقق جلال الدين محمد بن أحمد المحلي الشافعي رحمه الله تعالى وتكميل ما فات وهو من أول سورة البقرة إلى آخر سورة الإسراء بتتمة على نمته من ذكر ما يفهم به كلام الله تعالى والاعتماد على أرجح الأقوال وإعراب ما يحتاج إليه وتنبيه على القراءات المختلفة المشهورة على وجه لطيف وتعبير وجيز وترك التكميل بذكر أقوال غير مرضية وأعاريب محالها كتب عربية والله أسأل نفع به في الدنيا وأحسن الجزاء عليه في العقبى بمنه وكرمه. بس جلن شو عندنا مش كتير بس كتير. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجات كفيلة وأشهد أن محمدا عبده ورسوله الذي بعثه وطرق الإيمان قد عفت آثارها وقبت أنوارها ووهنت أركانها وجهل مكانها فشيد صلوات الله عليه وسلامه من معالمها ما عفا وشفى من العلي في تأكيد كلمة التوحيد من كان على شفا وأوضح سبيل الهداية لمن أراد أن يسلكها وأظهر كنوز السعادة لمن قصد أن يملكها. أما بعد بس দশ 15 মিনিট সময় হবে আপনাদের, অসুবিধা হবে না তো? আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون
ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। মুহতারাম ভাই, দোস্ত, আজিজ তলাবা, হযরত উলামায়ে কেরাম, ইলম শব্দের অর্থ হলো জ্ঞান, আলেম শব্দের অর্থ হলো জ্ঞানী। আল্লাহ হলেন আলিম। আল্লাহর যে ৯৯টা নাম আছে, সেই নামের ভিতরে একটা নাম কি? আলিম। তো আলিমের পক্ষ থেকে যা আল্লাহ শিক্ষা দিয়েছেন ওইটার নামই এলেম। তো এই এলেমটা দুই প্রকার, তোমরা খুব মনে রাখবা। এলেম কয় প্রকার? একটা এলেম হলো দুনিয়া আবাদ করার এলেম। এই যে আমাদের দুনিয়া কিভাবে আবাদ হবে, আপনার একটা বিল্ডিং বানানোর দরকার, বিল্ডিংকে কিভাবে বানাবেন, ড্রয়িং কে করবে, এ সম্পর্কে জানা থাকা দরকার। তো একটা হলো দুনিয়া আবাদ করার এলেম, আর একটা হলো আখিরাত আবাদ করার এলেম। কয়টা হলো? এই জন্য এলেম কয় প্রকার? একটাকে বলা হয় ইলমুদ দুনিয়া, একটাকে বলা হয় ইলমুদ দ্বীন। সবাই মনে রাখবেন, একটা ইলমুদ দুনিয়া, একটা ইলমুদ দ্বীন। ইলমুদ দুনিয়া যারা শিখে আমরা তাদেরকে আলেম বলি না, যেখানে শিখায় সেটাকে আমরা মাদ্রাসা বলি না। কিন্তু আরব দেশে চলে যাবেন, স্কুলের নামও কি? মাদ্রাসা। মানে যেখানে দর্স দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়, শিক্ষা প্রতিষ্ঠান, তার নামই কি? মাদ্রাসা। তবে শিক্ষা কয় ধরনের? এক জায়গায় দুনিয়ার এলেম শিক্ষা দেওয়া হয়, এক জায়গায় দ্বীনের এলেম শিক্ষা দেওয়া হয়। দুনিয়ার এলেমের দ্বারা উদ্দেশ্য দুনিয়া আবাদ হওয়া। এই এলেমটাও আল্লাহ পাকই শিখিয়েছেন নবীদের মাধ্যমে। শিখিয়েছেন কে? আলিমই শিখিয়েছেন। কার মাধ্যমে? নবীদের মাধ্যমে। তবে এই সিলসিলা বেশি দিন না। এটা হলো আমাদের নূহ আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? এই নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত যত নবী আসছেন তাদেরকে আল্লাহ ওহী পাঠাইছেন, বিল্ডিং কিভাবে বানাবা, গাছ কিভাবে লাগাবা, ফসল কিভাবে বলবা, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ দুনিয়া আবাদ করার এলেম। আর নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের রাসূল পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ দ্বীনি এলেম দান করছেন। কি? এই জন্য বুখারী শরীফে দেখবেন শুরুতে যে আয়াতে কারিমা ইমামে বুখারী রাহমাতুল্লাহ নিয়েছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদি। নূহ এবং নূহের পরে যে সমস্ত নবীদের নিকটে যেই ওহী আমি দিছি, ওই ওহী। তো একটা হলো নূহের আগের ওহী, আর একটা নূহের। তো নূহের আগের ওহীর উদ্দেশ্য হলো কি? দুনিয়া আবাদ করা। আর নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল পর্যন্ত যে ওহী আসছে তার অর্থ হলো দ্বীন। কি? দ্বীন। আর দ্বীনের উদ্দেশ্য আখিরাত আবাদ হওয়া। তার অর্থ দ্বীনের প্রত্যেকটা কাজ করবে কিসের জন্য? আখিরাতের জন্য। ঠিক কয় প্রকার হইল? ইলমুদ দ্বীন, ইলমুদ দুনিয়া। এখন এই ইলমুদ দুনিয়া যেটা, এখানে চার প্রকার মানুষ থাকে। কিছু লোক শিখে, স্টুডেন্ট, কিছু শিখার শিক্ষক, কিছু মানুষ এটাকে দেখাশোনা করে না, যে কোনো প্রতিষ্ঠানকে দেখাশোনা করে, কেউ ডোনার হয়। এই যে যত প্রকার লোক আছে, এই সব প্রকার লোক যদি উদ্দেশ্য দুনিয়া হয়, একটা সগীরা গুনাহ হবে না। তার অর্থ একটা স্টুডেন্ট সে পড়তেছে যে আমি স্কুলে পড়লাম এই জন্য যে আমি সচিব হইয়া টাকা পয়সা কামাবো। বাবা ভালো একটা স্কুলে পড়াইবে এই জন্য যে আমার ছেলে এখানে যদি ইংলিশ মিডিয়ামে পড়াই তো অনেক বড় চাকরি পাবে, টাকা পয়সা কমে, আমার আর রোজগার হবে। ইনভেস্ট করলো, প্রত্যেক মাসে 1 লাখ টাকা খরচ করে ইনভেস্ট করতেছে। কেন? লক্ষ লক্ষ টাকা সে কামাই করে এনে দেবে।
একটা সগীরা গুনাহ হবে না। মনে করেন একজন মানুষ রিটায়ার হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা আসছে, মনে করেন একটা স্কুল বানাই, যাতে ভবিষ্যতে ওর থেকে আয় রোজগার যা আসবে তাতে আমার সংসার চলবে, একটা সগীরা গুনাহ হবে না। কথা বুঝতেছেন? একজন মানুষ 5 লক্ষ টাকা একটা স্কুলে দিল, ডোনার হইল, যে আমাকে সভাপতি বানাই দিবেন, একটা সগীরা গুনাহ হবে না। কেন? কারণ ওই এলেমের উদ্দেশ্য কি? তো কিসের জন্য দিছে? দুনিয়ার জন্য দিছে, কোনো গুনাহ নেই। কিন্তু এই ইলমুদ্দিন যেটা, এটার উদ্দেশ্য আখিরাত। অর্থাৎ এই 4 প্রকার মানুষ যদি আখিরাতকে উদ্দেশ্য না বানাইয়া দুনিয়াকে উদ্দেশ্য বানায়, তো আমার রাসূল বলেন জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। কথা কি বুঝতেছেন? অর্থাৎ যারা পড়বে, যারা পড়াবে, গার্ডিয়ান পক্ষ, উস্তাদ, বা যারা মাদ্রাসা বানাবেন, দান সদকা দেন, এর কারোই উদ্দেশ্য কি হওয়া যাবে না? দুনিয়া হওয়া যাবে না। উদ্দেশ্য কি হইতে হবে? আখিরাত। কথা কি বুঝতে পারছেন? এই দুটোর ভিতর পার্থক্য। তো প্রথমটা শিখা ফরজে কিফায়া। প্রথমটাও শিখা কি? ফরজে, মানে কিছু লোকে শিখলে সবার পক্ষ থেকে ফরজ কি আদায় হয়ে যাবে। কারণ মনে করেন যদি ইঞ্জিনিয়ার না থাকে, বুয়েট না থাকে, তো আমাদের একটা বিল্ডিং বানানোর দরকার, মসজিদের বিল্ডিং এ বানাবো। কোন মুফতি সাহেবের কাছে গেলে হবে যে মুফতি সাহেব আমরা তো এই মসজিদটাকে বানানোর সিদ্ধান্ত নিয়েছি, একটা ড্রয়িং করে দেন, হবে? হবে? তো ওই এলেমটার দরকার, ফরজে কিফায়া। কিছু লোকে শিখলে সবার পক্ষ থেকে ফরজটি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। কিন্তু এলমে আখিরাত যেটা, ইলমুদ্দিন যেটা, এটা সকলের জন্য শেখা ফরজ। সকলের জন্য শেখা কি? এর নাম ফরজে আইন। এটার নাম কি? ফরজে আইন। কারণ আখিরাত আমাদের সবাই লাগবে, বাবারও লাগবে, মারও লাগবে, ছেলেরও লাগবে, মেয়েরও লাগবে, প্রেসিডেন্টও লাগবে, রিক্সাওয়ালা লাগবে। অর্থাৎ এই এলএম শিক্ষা করা কি? ফরজে, ফরজে কি? আইন। যে এই মুহূর্তে আমার আল্লাহর আখিরাত পাওয়ার জন্য কি করণীয়, কি বর্জনীয়, এই পরিমাণ এলেম শিখা প্রত্যেকটা মানুষের জন্য কি? ফরজ। কিন্তু এরপরে বেশি শিখা, মুক্তি হওয়া বা আরো কিছু হওয়া, ওটা আবার ফরজ হতে পারে। 2-4 জন হলেই হবে, সবার মুক্তি হওয়া লাগবে না। কিন্তু এই পরিমাণ এলেম শিখা সকলের জন্য কি? ফরজ। আর শিখবে কিসের জন্য? আখিরাতের জন্য। অর্থাৎ মাদ্রাসা পড়া, মাদ্রাসায় পড়ানো, মাদ্রাসায় নিজের ছেলে দেওয়া, মাদ্রাসা বানানো, মাদ্রাসার ডোনার হওয়া, কোনোটাই দুনিয়ার উদ্দেশ্যে করা যাবে না। কিসের জন্য করতে হবে? আখিরাতের জন্য। কথা কি বুঝতে পারছেন? এলম কয় প্রকার হইল? ইলমুদ দুনিয়া, ইলমুদ্দিন। ইলমুদ দুনিয়ার অর্থ দুনিয়া আবাদ করা, আর ইলমুদ্দিনের উদ্দেশ্য আখিরাত আবাদ করা। কথা বুঝছেন? আচ্ছা, এই যে বাচ্চারা, ওই আমাকে একদিন বুয়েটে বয়ান করতে গেছিলাম, ওখানে প্রফেসর সাহেব, আল্লাহ জাযার দিকটাকে বড় মানুষ, উনি বলেন যে হুজুর আপনারা কি করেন, কোনো কাম কাজ করতে পারেন না? তা আমি বলি করি তো কাম। দৃশ্য আমি কিছু করছেন বলতে পারেন? তা আমি বললাম যে হ্যাঁ বলতে তো পারি, তবে রাগ যদি না হয়। বলে না, সত্যি কথা বলে রাগবো কেন? তা আমি বললাম যে আপনার দুনিয়ায় বেঁচে থাকা, আপনার দুনিয়ায় বেঁচে থাকা, আপনার বানানো বিল্ডিং থাকা, আপনার পুরো টেকনোলজি থাকা নির্ভর করে আমাদের উপরে। বানান আপনারা, দেখাশোনা করি আমরা, তাদের না। তো এটা কেমন করে? আপনি বোঝেন নাই মাছে বুঝছে, আপনি বোঝেন নাই পিপিলিকায় বুঝছে। কারণ এলমে দিন শিখার জন্য যখন কোন একটা বাবু ঘরের থেকে বের হয়, তখন তার জন্য পুরা মখলুক দোয়া করে, হাত্তাল হিতানু ফিল মা ওয়ান নামলাতু ফি জুহরিহা। আল্লাহ রাসূল বলেন যে পানির ভিতর মাছ, গর্তের ভিতর পিপিলিকা, ওরাও তার জন্য দোয়া করে। দুনিয়ার কোন মখলুক আল্লাহ ছাড়া সকলের কথার পিছনে মতলব থাকে, কি থাকে? কি থাকে? তো
তো পিঁপড়ে দোয়া করে ফিরি, ওরও কি আছে? মতলব আছে। মাছের কি আছে? মতলব কি? যে এই যে লোকটা যাচ্ছে, এ কি শিখতে যাচ্ছে? এলমুল দিন থাকলে, ওই যে তাবলীগের একটা কথা বলে, দিন থাকলে দুনিয়া থাকবে। আর ওই শুরু করে দাওয়াত থেকে। কিন্তু এর আগে আরেকটা কথা রয়ে গেছে, আপনারা মুখস্থ রাখবেন এটা আমার কথাটা। তাবলীগওয়ালারা ভালো কান খুলে শুনবেন। ওরা বলে যে দাওয়াত থাকলে দিন থাকবে, দিন থাকলে দুনিয়া থাকবে, দাওয়াত থাকলে দিন থাকবে, দিন থাকলে। কিন্তু দাওয়াত থাকবে কি থাকলে? এলেম থাকলে। কি বলেন? এলেম যদি না থাকে দাওয়াত দিবে কিসের? কোন এলেম? দুনিয়ার এলেম, হ্যাঁ, দিনের এলেম। তাই যে দিনের এলেম থাকলে দিনের দাওয়াত দিবে, নাকি দুনিয়ার এলেম হলে দুনিয়ার দাওয়াত দেবে? এই জন্য আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আখিরাত সম্পর্কে কি সাবজেক্ট আছে? আপনারা তো পড়ছেন, আছে? কোন সাবজেক্ট নেই, কিছুই নেই। আছে কি সম্পর্কে? ওই পিঁপড়ে কি করে তাও আছে। এই সমস্ত ছোট ছোট ওগুলো সম্পর্কে পিএইচডি করে। কিন্তু সব শিখলো, আমার আখিরাতের কি হবে এটা শিখল না। এই জন্য আল্লাহ পাক মানুষকে দুই ভাগে ভাগ করছে। কবে? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমার হাবিব আপনি বলুন তো দেখি, যারা আলেম আর যারা গায়রে আলেম, ওখান থেকে পিএইচডি করলে তার নাম আলেম না, আপনিও আলেম বলেন না, নিজেও আলেম বলেন না। আর এই যে ছেলেরা যে এবছর মিশকাত শরীফ, এরপরে দাওরা হাদিস পড়বে, এর নাম কি? আলেম। আলেম শব্দের বিপরীতই গায়রে আলেম। ইয়ালামুন লা ইয়ালামুন, একজন জানে, একজন কত প্রকার? দুই প্রকার। জানে না, কি জানে না? দ্বীনের এলেম জানে না, দুনিয়ার এলেম তো জানে, অনেক জানে। কিন্তু আল্লাহ তারে ইয়ালামুন বলেন নাই, আল্লাহ তারে কি বলেছেন? লা ইয়ালামুন বলছেন। কোরআন বলছেন সবটুক তো বোঝেন, এটুকু বোঝেন না কেন? বোঝেন কোরআন তো বোঝা গেল মানুষ কা প্রকার, একজন ইয়ালামুন আর একজন লা ইয়ালামুন। অর্থাৎ দ্বীনের এলেম না থাকলে লা ইয়ালামুন, আর দ্বীনের এলেম থাকলে ইয়ালামুন। কথা বুঝছেন? কারণ দ্বীনের দ্বারা উদ্দেশ্য আখিরাত। আর যতদিন পর্যন্ত এই ইয়ালামুন ওয়ালারা থাকবে ততদিন কি থাকবে? দিন থাকবে। যতদিন দিন থাকবে ততদিন দুনিয়া থাকবে। অর্থাৎ ওই টেকনোলজি দুনিয়ার ভিতর বাকি থাকবে কতদিন? যতদিন পর্যন্ত ওই যে বাচ্চা বলো না বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলিফ লাম মিম, এইটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত সে থাকবে, তার টেকনোলজি থাকবে। এটা শেষ হয়ে গেলে দুনিয়া কি হয়ে যাবে? তার টেকনোলজি দুনিয়া বাঁচাইতে পারবে না। আমাদের ধূপখোলাতে একবার ওই কয়েক বছর আগে আর্মিরা আসছিল, অনেক দিন ছিল ওখানে। তারা যে দুর্যোগ হইলে কিভাবে বাঁচবেন এটার জন্য কি দেখাইছে? বিভিন্ন প্রদর্শনী দেখাইছে। তো যে কর্নেল ছিল, যে দায়িত্ব ছিল, তারা আমি বললাম যে শোনেন, এই শিরোরের সময় আপনি তো জান না, আমি গেছিলাম, তো ওখানে তাল গাছের মাথার থেকে লোকরে নামাইছে। ওই যে মাদ্রার শব্দের এলাকায়, কোথায় আমি গেছিলাম, তাল গাছের বগি। মানুষটা কোথায় গেছে, কিভাবে গেছে সে জানে না, নামাইছে কিভাবে? নামাইছে তাল গাছের মাথার থেকে। তা আমি বললাম যে শোনেন, এই দুর্যোগের মোকাবেলা টেকনোলজি দিয়ে করা যায় না। এখানে যেখানে আল্লাহ পাক দেন ওখানে সব টেকনোলজি ফেল হয়ে যায়। আর এটা আল্লাহ বিভিন্ন সময় আমাদেরকে দেখান বোঝার জন্য। আর সবচেয়ে বড় দুর্যোগ হলো কিয়ামত। আল কারিয়া তো মাল কারিয়া, এই টেকনোলজি ওয়ালারই তো কি আছে? আল কারিয়া তো মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ফারাস বলা হয় তিতলিকে। তিতলি মানে প্রজাপতি, দেখছেন না, উড়ে বেড়ায় না, এদিক যায় ওদিক যায়, এরকম মানুষগুলো কি? হ্যাঁ, তো টেকনোলজি উড়তে থাকবে। তো টেকনোলজি দিয়ে কি করবে তখন? সে কাজে লাগবে? তো দুর্যোগ কোন টেকনোলজি দিয়ে ঠেকানো যায় না।
দুর্যোগকে ঠেকাইতে হলে যেই সত্তায় দুর্যোগ দেন তার সাথে যোগাযোগ করতে হয়, আর তার সাথে যোগাযোগ কিভাবে ঘটে ওটা ইলমুদ্দিনের দ্বারা জানা যায়। কথা কি বুঝছেন? ইলমুদ দুনিয়ার ভিতরে কোনো সাবজেক্টই নাই, চ্যালেঞ্জ নাই। হ্যাঁ, এদের কাছে আছে। এই জন্য যে যখন এই যে করোনা আসে, করোনা, তাও যে আমাদের ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন আব্দুল্লাহ সাহেব, উনি একবার সব হুজুরদেরকে ডাকছেন যে হুজুর আপনাদের কাছে কোনো সমাধান আছে কিনা, আমরা তো কোনো সমাধান পাচ্ছি না, টিকা লাগাইতেছি তারপরে মানুষের হইতেছে। তো সব হুজুরা যা বলার বলছেন, আমি বলছি আমার নিকট সমাধান আছে। উনি বলছেন যে হুজুর একটু আপনি আমার পাশে এসে বলেন, আমরা তো এই জন্যই ডাকছি আপনাদের। তা আমি বললাম যে আল্লাহ পাক যে কোনো বিপদ দেন গুনার কারণে। কিসের কারণে? আল্লাহ অসন্তুষ্ট হয়ে বিপদ দেন। আল্লাহরে সন্তুষ্ট করার লাইন হলো তওবা। কি কি তওবা করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, বিপদ থেকে আল্লাহ পাক মুক্তি দিয়ে দেন। অর্থাৎ পুরো বাংলাদেশের মানুষকে ওই শেখ হাসিনা বলেন ওরেও তওবা করতে, সব মানুষকে তওবা করান, জুলুম যেন না হয়। কারণ জুলুম আল্লাহ পছন্দ করেন না। জুলুম আল্লাহ, আপনারাও জুলুম ছাড়েন, শেখ হাসিনা ছাড়তে বলেন, পুরো দেশের মানুষকে জুলুম থেকে মানুষকে তওবা করতে বলেন। জুলুম থেকে তওবা করতে দেরি, এই বিপদ যাইতে দেরি হবে না ইনশাআল্লাহ। এটা কে বলছেন? আল্লাহ নিজে বলছেন। কে বলছেন? আল্লাহ নিজে বলছেন। কথা বুঝছেন? তো সমাধান এইটি, আমাদের নিকট যে সমাধান এটা হলো ফাইনাল সমাধান। আর এই টিকা ওই টিকা, এখন যে সমস্ত মানুষের রোগ ব্যাধি হইতেছে ওই টিকা লাগানোর কারণে হয়েছে, ইনজেকশনের কারণে হয়েছে। আমিও লাগাইছি, সবগুলো লাগাইছি। কথা বলেন নাই? কি করা? লাগাইতে বলছে, তখন বিদেশে যাইতে পারতাম না, এগুলো না লাগাইলে উমরা যেতে পারতাম না, হজ যেতে পারতাম না। আমি এবার চলে গেছি সাউথ আফ্রিকায়, ওখান থেকে আসবো, এখান থেকে ফোন আসতে যে ওখান থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে যে আপনার কি নাই, করোনা নাই। তা না হলে এখানে 14 দিন থাকতে হবে। কিসে? 1 মাস পরে বাড়ি আসতেছি, এয়ারপোর্ট থেকে ধরে নিয়ে যাবে কোথায়? হ্যাঁ, কি মুসিবত। গেলাম তো টেস্ট করলাম, তো টেস্টের ভিতরে আসতে নেগেটিভ। তারপরেও এখানে আসছি, এই এয়ারপোর্টে কয়েকটা ধরছে আমাদের, না আপনার 14 দিন থাকতে হবে। আপনাকে না থাকার লাইন কি? না থাকার লাইন চুপচাপ থাকেন, আমরা বলবো না আপনাদের পরে। যারা বলছে তাদের বোঝেনি কি বলছে, কথা বোঝেন নাই, কিছু বলছে। আমি কই যে তাও বলো, তবু আমার কি দরকার নাই, আমার 14 দিন তোমাদের অধীনে থাকার দরকার নেই। আমি আমার গাড়িতে করে চলে গেছি, ওরা আমার গাড়িতে একজন উঠছে। তারপরে যাইয়া তাদের সাথে যে কথা হচ্ছে, সেই কথা দিয়া এটা জায়েজ, নাউযুবিল্লাহি মিন যালিক। ঘুষ নেওয়া কোনো অবস্থায় জায়েজ নাই। ঘুষ দেওয়া জায়েজ আছে কোনো কোনো ক্ষেত্রে। কখন? যে আমার হক আমি পাচ্ছি না, ঘুষ দেওয়া ছাড়া। আমার সার্টিফিকেট আছে নেগেটিভের, তারপর আমরা থাকতে দিবেন না, 14 দিন রাখবে আমাদের। কথা বুঝছেন? আমার গাড়িতে বসতে ওদিক নিয়ে তারা নামা দিয়েছি, আমার কোয়ারেন্টি সব শেষ, বাসায় চলে গেছি আলহামদুলিল্লাহ। কথা বুঝছেন? এ হলো কিসের কিসের সমাধান, কিসের? করোনা। অথচ করোনা আসছেই এই জন্য, আমি বলি করোনা আসছে এই জন্য যে কেউ কারো না। করোনা মানে কেউ কারো না। বাপ মরে গেলে বাপরে দেখতে জানি, কাজে আপনারা দাফন করে দিলেন, তাই না? নাকি বাপের বাড়িতে থাকে, দাফন করে দিচ্ছে। কথা বুঝছেন? তো এই জন্য আমি বলি করোনায় আসছিল কিসের জন্য? কেউ কারণ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। এগুলো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আসে। আর তওবা করলে আল্লাহ রাজি হয়ে যান, গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ পাক শান্তির ফয়সালা করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি, দোয়া হবে। اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها عن جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات
وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا আমি বলে মাহবুবে পাক মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ আমাদের যার যে পরেশানি আছে দূর করে দেন আল্লাহ যার যে হাজাত আছে পুরো করে দেন আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দেন আল্লাহ যারা বেরোজগার আছে রুজির ব্যবস্থা করে দেন আল্লাহ যারা ঋণী আছে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ ব্যবসায়ীদেরকে ব্যবসার ভিতর বরকত দিয়ে দেন আল্লাহ আমাদের পুরো দেশের উপর আপনি রহমতের ফয়সালা করে দেন আল্লাহ আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন আত্মীয় অন্ধকার কবরে শুয়ে গেছেন আল্লাহ তাদের সকলকে আপনি মাফ করে দেন তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন আল্লাহ দুনিয়ার ভিতর যত মসজিদ মাদ্রাসা খানকা আছে কবুল করে নেন আল্লাহ এই মসজিদকে আপনি কবুল করে নেন আল্লাহর সাথে মাদ্রাসার কথা আছে আল্লাহ সুন্দরভাবে একটা মাদ্রাসা মসজিদ খানকা আল্লাহ এটাকে আপনি দিনের মার্কাজ বানায় দেন আল্লাহ যাদের মাধ্যমে এই জমিন আল্লাহ তাআলা আপনি দান করছেন তাদেরকে বেলা হিসাব মাগফিরাত ফরমান আল্লাহ বর্তমান যারা দেখাশোনা করতেছে মাওলা জান দিয়া মাল দিয়া টাকা পয়সা দিয়া তাদেরকে দুনিয়াও দিয়ে দেন আখিরাতও দিয়ে দেন আল্লাহ এটাকে আমাদের সকলের জন্য সদকা জারিয়া বানায় দেন আল্লাহ আমাদেরকে সার্বদিনটা আপনি কবুল ফরমান আল্লাহ যে সমস্ত তোলাবায়ে কেরাম আল্লাহ এখানে জাল্লান শরীফ মিশকাত শরীফ আল্লাহ অন্য কিতাব পড়লো আল্লাহ মাওলানা জাবের মাদ্রাসা করছেন এই মাদ্রাসাকে কবুল করে নেন আল্লাহ মাদ্রাসার জাহিরি এবং বাতিনি সমস্ত জরুরতকে গায়েবের থেকে পুরো করে দেন আল্লাহ আপনি জানেন তার কি কি দরকার আছে সব জরুরতকে আপনি পুরো করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন